আমরা আসলাম ভারতীয় জনতা পার্টির পক্ষে। আমাদের একটা অভিযান চলে, গ্রাম চলো অভিযান। এটার উদ্দেশ্য হলো গিয়া জনগণ কীভাবে আছে না আছে এটার খবরাখবর নেওয়ার লাগিয়া মোদিজি অভিযানটা চালু করছেন। আজকে দেশব্যাপী এই প্রোগ্রামটা চলে। তো আপনার কাছে জানতে চাইবো যে মোদিজি সরকার এবং আমাদের রাজ্য সরকার যে চলের বর্তমানে, এটাতে আপনি খুশি কি? আমরা খুবই খুশি। মোদিজির কারণে আমরা অনেক সুখ সুবিধা পাইছি, ভালো আছি, অনেক ঘাটতি পূরণ হইতেছে, যার কারণে আমরা মোদিজির উপরে অনেক খুশি, ভালো আছি, আরও ভালো থাকার ইচ্ছা আছে। আচ্ছা, আপনি এই গভর্নমেন্টের নেতৃত্বে, এই গভর্নমেন্ট চলাকালীন অবস্থায় আপনি কোনো বেনিফিট পাইছেন? হ্যাঁ, পাইছি। কিতা বেনিফিট পাইছেন? রেশন পাইছি, ঘর পাইছি, ঘরও পাইছেন? ঘরও পাইছি। আচ্ছা, আয়ুষ্মান কার্ড পাইছেন? না, এটা আপনারা জানেন, এর কি এটা আমরা মুখ্যমন্ত্রী মানিক সাহেব ঘোষণা করছেন যে আগামী ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে ত্রিপুরা রাজ্যের সমস্ত জনগণ 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা করবে। এটাতে আপনিও পাইব, সবাই পাইব। এটাতে এপিএল বিপিএল কোনো ক্যাটাগরি নাই, সবাই পাইব। এবং এটা কোনো বছরে বছরে রিনিউ করতে লাগবে না। এটা একবার করলে আজীবন চলতে থাকে। বাচ্চা কেউ কেউ পায়নি তার তো কেউ নাই। দিল্লি একটা স্কিম হয়েছে 5 কেজি চাউল করে পারবো। ওইটা জানছেন, এই মাস এবং আগামী মাস 2 মাস আপনারা এক্সট্রা 5 কেজি করে চাইবে। আপনি 13 টাকা করে 3 দিন। এটা পাইছি না, তাহলে তো সার্বিকভাবে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সঠিক রাস্তায় চলে। সঠিক রাস্তায় চলতেছে, আমরা খুব সুবিধা পাইতেছি, ভালো আছি। ধর্মনগরের মাননীয় বিধায়কের তরফ থেকে যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয়, এটা আপনার কাছে কীরকম লাগে? সবচেয়ে বড় পাওনা তো আমরা পাইছি, যেমন 500 বছরের যেটা ইয়ে আছে এটা তো আমরা সবচেয়ে বড় পাওনা। এটা আর একটা সুসংবাদ হইল গিয়া ধর্মনগরে আমরা জনপ্রিয় বিধায়ক তথা রাজ্যের স্পিকার মহাশয়ের নেতৃত্বে আমরা ধর্মনগরে একটা ক্যান্সার হসপিটাল কিছুদিনের মধ্যে। তো আমরা আশা করবো যে আমরা যে 24-এর লোকসভা নির্বাচন আইতেছি, এই নির্বাচনে আপনারা সবাই মানে ভোটাররা যাতে আমরা মোদিজির পক্ষে, বিজেপির পক্ষে ভোট দিয়া মোদিজিকে বিপুল ভোটে আমরা আবার পুনরায় প্রতিষ্ঠিত করতে পারি প্রধানমন্ত্রী। অবশ্যই অবশ্যই, এটা নমস্কার।